হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। আমাদের ক্লাস 11-এর স্টুডেন্টরা তোমরা সবাই কেমন আছো? তোমাদের কি খবর? চলো তোমাদের জন্য আমি আজকে একটা ইম্পর্টেন্ট টপিকের ভিডিও নিয়ে এসেছি বাংলার। তোমাদের বাংলাতে ফার্স্ট সেমিস্টারে কি টপিকগুলো খুব ইম্পর্টেন্ট সেই বিষয়ে আজকে আমি তোমাদেরকে জানিয়ে দেব। এই বিষয়গুলো তোমরা ভালো করে পড়বে, লক্ষ্য করবে, বিষয়গুলো খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তাহলে আশা করছি পরীক্ষায় তোমাদের অতটাও কিছু অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে চলো আর না বকে আমরা শুরু করি। ঠিক আছে, দেখো আগে আমি তোমাদেরকে বলে দিই যে কি চ্যাপ্টার হবে এক্সামে, সেটা একবার আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কি টপিক আছে। গল্পের মধ্যে কি আছে? পুঁই মাচা এই গল্পটি আছে। প্রবন্ধের মধ্যে কি আছে? বিড়াল এটি আছে। আর কবিতার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে আর সাম্যবাদী, এইগুলো আছে কবিতার মধ্যে। আর আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতার মধ্যে কি আছে? বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো আর চারণ কবি। আর ভাষার মধ্যে কি আছে? বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার আর ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা। এটা হচ্ছে ভাষার মধ্যে এই 4টে টপিক আছে। আর বাংলা শিল্প ও সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এটার মধ্যে কি আছে? প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য আর মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য। এইগুলো তাহলে মোট আমাদের আছে, তাই তো? এইগুলোই আছে তাহলে আমাদের। সরি, আমার ভীষণ ঠান্ডা লেগেছে বলে একটু কাশি হচ্ছে, তোমরা প্লিজ বিষয়টি একটু মানিয়ে নিও। আর চলো তাহলে আমরা শুরু করি। পুঁই মাচা থেকে ইম্পর্টেন্ট টপিক হিসেবে তো আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, তোমরা সবকটা গল্প সমস্ত কিছু কিন্তু ভালো করে খুঁটিয়ে টেক্সট পড়বে। টেক্সট পড়া ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো বিকল্প নেই, টেক্সট পড়তেই হবে। এমসিকিউ যেহেতু, টেক্সট পড়তেই হবে। তাহলে চলো কি বিষয়গুলো আরও বেশি জোর দেবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। পুঁই মাচাটা ভীষণ ভালোভাবে পড়বে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। পুঁই মাচার লাইন তুলে কিন্তু পুঁই মাচা থেকে প্রশ্ন আসবে, ভালোভাবে পড়বে। বেড়াল পড়বে, খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে বেড়ালটা পড়বে, একদম লাইন তুলে, এটা থেকেও প্রশ্ন আসবে, ভালোভাবে পড়বে। আর পুঁই মাচা থেকে কিন্তু চরিত্রগুলোও অবশ্যই ভালো করে মনে রাখবে, যে কোনটা কোন চরিত্র, সহায় হরি, খেন্তি, সমস্ত অন্নপূর্ণা, সমস্ত চরিত্রগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, যে কখন কোন চরিত্র কি করছে, সব কিছু কিন্তু লাইন তুলে প্রশ্ন আসবে, অবশ্যই মনে রাখবে। আর বেড়াল তো বললামই, বেড়ালও তোমরা পড়বে, ভালো করে পড়বে বেড়ালটাও। আর তাছাড়া কি আছে? এই দুটি কবিতার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটাও অবশ্যই পড়বে, কিন্তু সাম্যবাদীটা, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, ভীষণ ইম্পর্টেন্ট। আমি স্টার মার্ক করে রাখছি। তোমরা কিন্তু এই কবিতা থেকে ভালো করে কবিতাটা বুঝে যাবে, কবিতাটার সারমর্ম বুঝে যাবে, আর কবিতাটার এক একটা লাইন কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, তো এই বিষয়টাও ভালো করে পড়বে। আর কি আছে দেখো, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা। এই আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে তোমরা চারণ কবি, এই চারণ কবিটা ভীষণ ভালোভাবে পড়ে রাখবে, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, এই চারণ কবিটা খুব ভালো করে পড়ে রাখবে। আর ভাষা থেকে তোমাদেরকে আমি কি বলবো, ভাষাটা আমি জানি ভীষণই কঠিন। এই ভাষা, বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, এগুলোতে প্রচুর এমসিকিউ, এইগুলো মানে কিছু বলার নেই, কিন্তু এইগুলোও তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তোমরা অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সটটা তোমাদেরকে পড়তে হবে। টেক্সট পড়ে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের নিজেদের মনে হবে, তোমরা আন্ডারলাইন করবে। আন্ডারলাইন করে তোমরা খাতায় কোয়েশ্চেনগুলো লিখবে, দিয়ে লিখে তোমরা এগুলো থরলি পড়তে থাকবে। তাহলে তোমাদের কি বলো তো, মনে থেকে যাবে বিষয়গুলো। যখনই কোনো প্রশ্ন দেওয়া হবে তখন এমসিকিউর অপশনগুলো দেখেই তোমাদের মাথায় চলে আসবে যে হ্যাঁ, আমি এটা পড়েছিলাম, এটাই হবে এটার অ্যান্সারটা। বুঝতে পেরেছো?
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, যে বিশ্বে কি কি ভাষা আছে এবং এই ভাষাগুলি কোন ভাষা পরিবারের অন্তর্গত, সেগুলি ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। ভাষা পরিবারের চার্টটি তোমাদেরকে মনে রাখতে হবে। ওই চার্টটা মনে রাখলেই কিন্তু অনেক কোয়েশ্চেন আমরা ওখান থেকেই পেয়ে যাব। তাছাড়া কি আছে, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, বাংলা ভাষা কিভাবে উদ্ভব হলো, বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠী থেকে উদ্ভব হলো, তারপরে এর ক্রমবিকাশ, এইগুলোও তোমাদেরকে ভালো করে পড়তে হবে। বিশেষ করে ভাষার উদ্ভবটা সেটা ভালো করে পড়বে। চর্যাপদের বিষয়টা ভালো করে পড়বে। চর্যাপদের এক একটা মানে লাইন তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। চর্যাপদকে আবিষ্কার করলেন, চর্যাচর্য বিনিশ্চয়, ভালো করে তোমরা পড়বে, ঠিক আছে? ভাষা বৈচিত্র্য, তারপরে ভারতে প্রচলিত ভাষা, ভাষা পরিবার, এগুলোও তোমরা পড়বে। ভারতের প্রচলিত ভাষা পরিবারগুলো পড়বে, যে কোন ভাষা ভারতটা তো ভাষাগত দিক দিয়ে ভীষণভাবে মানে বৈচিত্র্যপূর্ণ, তাই না? তাহলে ভারতের এই ভাষাগুলো কোন ভাষা পরিবারের অন্তর্গত, এগুলো কোন ভাষার মধ্যে থেকে আসছে, ভাষা পরিবার থেকে আসছে, সেগুলো অবশ্যই ভালো করে পড়বে। এমসিকিউ হিসেবে সেগুলো ভালো করে মনে রাখবে। আর কি আছে, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য আর মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য, এই বিষয়গুলিও খুব ভালো করে পড়বে। প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, এইটার না দুটো বিষয়ই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যে কোনো একটা বেশি ইম্পর্টেন্ট, একটা কম, এটা আমি বলতে পারবো না। দুটো বিষয়ই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই মধ্যযুগে বাংলার সমাজ, যেমন মধ্যযুগে কী ছিল, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এই সমস্ত বিষয়গুলি খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এইগুলো করবে। আর সবই তোমরা মোটামুটি পড়বে, কিন্তু এই বিষয়গুলির ওপর যেগুলো আমি বলে দিলাম ইম্পর্টেন্ট বেশি, সেগুলির ওপর কিন্তু তোমরা একটু বেশি জোর দেবে। তাহলে তোমরা দেখবে তোমাদের এক্সামটা কিন্তু আরও সহজ হয়ে উঠবে। তাহলে চলো তোমরা সবাই ভালো করে, খুব ভালো করে পড়াশোনা করো। এই টপিকগুলো খুব ভালো করে পড়বে আর মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সট পড়বে, ঠিক আছে? এই অবধি তাহলে আজকে আমাদের ভিডিও। তাহলে চলো এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ভালো করে পড়বে। ও আর তোমরা যদি চাও, আমি কিন্তু তোমাদেরকে নম্বর বিভাজনও বলে দিতে পারি। নম্বর বিভাজনের তো সবাই জানোই, তাও একবার বলে দিচ্ছি। দেখো, গল্প কি আছে, 8 নম্বরের গল্প আছে। প্রবন্ধ 5 নম্বর থাকবে, প্রবন্ধ থেকে। কবিতা থাকবে 7 নম্বরের কবিতা থাকবে। আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে থাকবে 5 নম্বর। ভাষা থেকে থাকবে 10 নম্বর। তাই তোমরা ভাষাটা খুব ভালো করে পড়বে। ভাষা থেকে যেহেতু 10টা নম্বর থাকবে, ভাষাটা ভালো করে পড়বে। আর কি পড়বে, বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এখানেও থাকবে 5 নম্বর। আর সব মিলিয়ে মোট তোমাদের এক্সামের নাম্বারটা হচ্ছে 40 নম্বর। 40 নম্বরে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন থাকছে, ঠিক আছে? চলো এভরিওয়ান, তাহলে সবই আশা করছি তোমাদেরকে আমি বলে দিলাম। তোমাদেরকে যা যা বললাম সেই অনুযায়ী তোমরা একটু ভালো করে পড়ে নিও। আর এই অবধি তোমাদের তাহলে আজকে অল দ্য বেস্ট। সবাইকে ভালোভাবে পড়াশোনা করো। আর থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।